আপনাদেরকে দিয়ে দিলাম। ফারুকের লিখিত সাকিয়ে কাউসার কিতাবটা আপনারা সবাই সংগ্রহ করেন, করে দেখেন ওখানে কারা কারা ওনাকে অর্থনৈতিক ডুবাবে, অনেক গুমর ফাঁস হয়ে যাবে। এবং ইন্টারনেটের মধ্যে, ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে দেওয়ানবাগীর পক্ষে ফারুকি যে বক্তব্যগুলো দিয়েছে ওই ভিডিওগুলোকে আপনারা ডাউনলোড করেন, ওই বক্তব্যগুলোকে আপনারা সার্চ দিয়ে বের করেন, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন, অনেক গুপ্ত তথ্য বের হয়ে যাবে। আল্লাহ পাক মাফ করুক, শহীদ ফারুকীকেও মাফ করুক, আমাদেরকেও মাফ করুক। আমাদের প্রত্যেকের জীবনেই কথাবার্তা, উঠা বসা, চলা ফেরাই জঘন্য ভুল রয়েছে। ফারুকীর এই বক্তব্যটা সেই ভুলেরই একটি অংশ। ফারুকী কোনো নবী নয়, ফারুকী কোনো ফেরেশতাও নয়, সেও আমাদের মতন মানুষ, বিধায় তার বক্তব্যে ভুল হতে পারে, ভুল হয়েছে। এই ভুলটাকে যদি কেউ দলিল হিসাবে, নস হিসাবে, হুজ্জত হিসাবে সুন্নিয়তের সামনে নিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা কঠিন থেকে কঠিনতর জবাব দিতে বাধ্য হব। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য আমি আবারও অনুরোধ করে বলবো, প্রিয় সুন্নি জনতা, এই ভিডিওতে আপনারা বিভ্রান্ত হবেন না। আর আপনারা এখন নিশ্চিত বুঝে গেছেন যেন ভাবে তারা এই তাদের ইজমকে হাইলাইটস করার চেষ্টা করতেছে। আরেকটা মজার ঘটনা বলি, আরেকটা মজার ঘটনাটা একেবারে আমি বলতে চাচ্ছিলাম না। আমার ভাতিজা এই আহমদ রেজা ফারুকী চ্যানেল আয়ে একটা ভিডিও করলেন, যেটা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খাল খনন বিষয়ক। আমি সেই ভিডিওটা আমার টাইমলাইনে শেয়ার করে আনলাম এবং সেখানে আমি নিজে ছোট্ট করে এই একটা ডিসক্রিপশন, একটা ক্যাপশন লিখে দিলাম। ঠিক 10 মিনিট পরে এই ভিডিওটাই সে তার টাইমলাইন থেকে তুলে ফেল। কেন? সে জানে যেন হুসাইনি সাহেবের কাছে যেহেতু এটা ডকুমেন্ট হয়ে গেছে, এখন আমরা যদি পরবর্তীতে এই ব্যাপারে কিছু বলি তাহলে অন্তত পক্ষে এটা উনি ডকুমেন্ট হিসাবে ধরে নেবেন। এই জন্য সে ভিডিওটাকেই ডিলিট করে ফেলছেন। তার টাইমলাইন পুরোটা খুঁজে দেখেন।